কতটুকু গোছাইব? 3 মন 4 মন 4.5 মন 4.5 মন 4.5 মন। 5 মনই কইলান? 5 মন হইতো না 4 মন 4.5 মন কেমনে হইব? এটা কোন জায়গায় 4.5 মন? এই মিয়া গেড়ি তোর এটা গোছ মিয়া হ্যাঁ ইয়ের মতো ঠান্ডার মতো মিয়া। কি মুরব্বি, গরু কি কথা শুনে না? বাড়ির গরু তো একটু নাচানাচি করে আডাইয়া বাড়ির গরু হাঁটা এসে মজা পেয়ে গেছে। তো মজা পাই আছে নাচানাচি করে। 3 মন মানে কিন্তু 120 কেজি ভাই। ও 120 কেজি হ্যাঁ শিশার মতো ভুক্তা দাঁতে নাই গরু, শিশার মতো কেমনে হইবে হানি? তাজা না গরু তো তাজা। এই গরু তো ভালো মিয়া, এই ঢাকার গরু ভালো না তো মিয়া। তাই হ্যাঁ তাই এই আমরা টাটি গাছ খাই বুঝি খাচ্ছি, ঢাকার গরু হলে ফুল বেঁধে দেখবেন ই খাওয়ায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অবস্থান করছি শিমুলিয়া যেই গরুর হাট। তো এই শিমুলিয়া গরুর হাটটার অবস্থান কোথায় একটু জানাই। সেটা হলো 300 ফিট অথবা পূর্বাচল বলি অথবা কাঞ্চন ব্রিজ ঘেঁষেই বাম দিকে যে রাস্তাটা নেমে আসলো সেই রাস্তা দিয়ে অল্প একটু আসলেই এই শিমুলিয়া গরুর হাট, যেখানে একেবারে গ্রাম্য পরিবেশে গরু বেচাকিনি চলতেছে। হাসিল সম্পর্কে জানতে চাই আপনাদের এখানকার। এটা কোনো ধরাবান্ধা কিছু নাই, যে যা দেয় তাই রাখি আমরা। এই জন্য এই হাটটা এত বছর যাবত চলতেছে, এই জন্য এটা ঐতিহ্যবাহী হাট। কি বার বসে? এটা শুধু সোমবারে বসে, আর কোরবানিতে এটা 4-5 দিন আগের থেকেই থাকে। ঢাকার ভিতরে মোটামুটি অনেক হাটই তো আমরা দেখাই, গাবতলী হাটে গরুর দাম দেখাই। তো ঢাকার আশেপাশে গরুর দাম আসলে কেমন সেটা একটু দেখার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে আসলাম আজকে এই হাটে। তো মোটামুটি খুব বড় পরিসরে যে হাট সেটা বলবো না, একটু ছোটই হাট, তারপরও ষাঁড় গরুর মোটামুটি সংখ্যা আছে ভালোই। তো একটু জানি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। কটা নিয়ে আসছেন গরু? আলহামদুলিল্লাহ আমি গরু নিয়ে আসছি 8টা। 8টা। এই যে ষাঁড় যাচ্ছে 8টা নিয়ে আসছেন? জি। ষাঁড় গরু? ষাঁড় গরু সব ষাঁড়, আচ্ছা। দেশি ষাঁড় গরু সব। দেশি ষাঁড়। এগুলো কি মানে বয়স কেমন হবে? বয়স কোনটা দাঁতে 2টা, কোনটা দাঁতে 4টা, কোনটা দাঁত ফাঁক হয়েছে পড়ে যাবে এরকম। এই যে কালো ষাঁড়টা দেখতে পাচ্ছি, এটা দাঁত হয়নি এখনো, দাঁত পড়ে যাবে, রিসেন্টলি পড়ে যাবে দাঁত। রিসেন্ট দাঁত পড়ে যাবে? জি। আচ্ছা, কি রকম দাম যাচ্ছেন? এগুলো আমরা দাম চাচ্ছি 115, 16, 18 এরকম দাম চাচ্ছি। 115, 16, 18 এরকম? জি। আচ্ছা, আমরা তো ভাবলাম যে ঢাকার আশেপাশে হাটগুলিতে হয়তো একটু কম দাম হতে পারে গরু। কম দাম ভাই, আমরা তো দেখা গেছে প্রান্তিক অঞ্চল থেকে গরু কিনে নিয়ে আসি, একটু আমাদের মানে দেশি গরু তো কস্টিংটা বেশি করে। গৃহস্থের বাড়ি থেকে গরু কিনে নিয়ে আসি, যে আপনি দেখেন প্রত্যেকটা গরু গৃহস্থের। আমাদের এগুলা এই অঞ্চলের গরু না, আমাদের অঞ্চলে সাধারণত ক্রস গরু বেশি লালন পালন করে, কিন্তু এগুলা আমাদের এই অঞ্চলে পাওয়া যায় না। এগুলো আমাদের অনেক দূরের থেকে কালেকশন করে নিয়ে আসে। এই যে এইটা কার? এটা এই যে চুটালা? এটাও আমার। এটাও আমার। আচ্ছা, এটা তো দেশাল না নাকি? জি 100% দেশাল গরু এটা। 100% দেশাল, মাশাআল্লাহ, খুব সুন্দর চুট। এটার বয়স কেমন যাচ্ছে? এটা দাঁতে 4টা। 4 দাঁত? জি। আচ্ছা, এটা তো বয়স ভালোই হয়েছে। এটা কেমন ওজন আছে এই মুহূর্তে? এই মুহূর্তে যদি আপনি করতে চান 4 মণ ওজন আছে, 4 মণ হবে। কেমন দাম? 60 কেজি হবে। আমরা তো দাম চাচ্ছি 135, 37, 38 এরকম দাম চাচ্ছি। 135? জি। আর বেচা বিক্রি? 18-20 হলে ইনশাল্লাহ। 18-20 হলে বিক্রি করবেন। চামড়ার কি অবস্থা? না চামড়া পাতলা আছে। কেমন দাম যেতেছেন? দাম নিবেন বলেন না, দেখি শুনি, ভিডিও করে নিব এমনি না নেই। 1,20,000। 1,20,000? হ্যাঁ 20,000 20,000। 1 লাখের উপরে আরো 20,000? হ্যাঁ গরু তৈরি নাকি? হ্যাঁ গরু বলেন কি? এই ঢাকা শহরের আশেপাশে আমরা আসলাম যে হয়তো এদিকে একটু কমে গরু পাওয়া যেতে পারে। এই গরু তো ভালো মিয়া, এই ঢাকার গরু ভালো না তো মিয়া। তাই হ্যাঁ তাই এই আমরা টাটি গাছ খাই বুঝি খাচ্ছি, ঢাকার গরু হলে ফুল বেঁধে দেখবেন ই খাওয়ায়, এই নানান কিছু খাওয়ায়। নানান কিছু খাওয়ায়? হ্যাঁ আপনি খবরটা নেন, নানান কিছু খাইলে গোছ খাই যেতেন না, এইটা গোছ খাইবেন ভালো আরামে। আপনি পালছেন না কিনে নিয়ে আইছেন? আমি পালছি পালছি হ্যাঁ। কটা পালেন গরু? গরু 2-3টা পালি। এই ঘাস খাওয়া যায়, বুঝি খাওয়াতে নাই। গরিব মান ভাই আঙ্গুর ট্যাঙ্কর বাড়ি উপর শহর বাড়ি, আপনার কথা আঙ্গ ফার্স্টটা বড় ফাঁস কাটা। এখন কত হলে বিক্রি করা যাবে? এখন 1,20,000 চাইতেছেন, এটা তো 2,000 কম দাম, 2,000 কম আপনার লেখা। 1,18? হ্যাঁ কতটুকু গোছাইব? 3 মন 4 মন 4.5 মন 4.5 মন 4.5 মন? 5 মনই কইলান? না 5 মন না, হ্যাঁ 5 মন হইতো না 4 মন 4.5 মন কেমনে হইব? এটা কোন জায়গায় 4.5 মন? এই মিয়া গেড়ি তোর এটা গোছ মিয়া, হ্যাঁ ইয়ের মতো ঠান্ডার মতো মিয়া। এটা খাওয়া যায় আজকে তৈরি মিয়া, কত টাকা খাইছে খবর আছে? আপনি খবর জানেন? ডেলি বুসি দিলাম না 60 টাকা বুসি। তাই? হ্যাঁ এটা বুসি খাওয়া আর কিছু খায় না। ঘাস আছে, আটুম হয় না। উপর শহরে ঘাসের অভাব নাই, উপর শহরে ধান নাই, আপনি ঘাস খেলে অভাব নাই। বেটার বান্ধবী দিয়ে আছে 1 ঘন্টা ঘাস খেলে 4 দিন না লাগে। মানে একের নিচে নামবেন নাকি? না ভাই হতা না ভাই, মারবো একের নিচে নামলে মারবো?
তো বাচ্চা আর টাকা দিও না বাড়িতে জায়গা দিব না 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 ভাই ঠিক আছে তাহলে আর ওই যে এরা বলে জায়গা দিব না ভাই না ভাই ভাই আমার না ভাই আমি বাচ্চা টাকা বাচ্চা না দেবো আচ্ছা ঠিক আছে কি মুরব্বী গরু কি কথা শুনে না হ্যাঁ ওই যে মুরব্বীর লোক কথা আরে গরু তো একবার কথাই শুনে না দেখি কথা শুনে গরু তো বাড়ির গরু তো একটু নাচানাচি করে আডে ইয়া বাড়ির গরু হাঁটাই সে মজা পেয়ে গেছে তো মজা পাই আছে নাচানাচি করে এই যে এখন আবার শান্তি হয়ে গেছে এটা অনেক সময় একটু নাচানাচি করে ইয়া পরে ঠান্ডা হয়ে যায় কেমন দাম চান সার গরু তো 1,15,000 করে দিছি ওরে বাপ রে বাপ 1,15,000 হ্যাঁ 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 এই 1,00,000 কয় 1,02,000 কয় 1,00,000 কয় হ্যাঁ আমি তো কই একের নিচে নাম যাবো না 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 1,00,000 মাল না তো বেশি মাল আছে একের বেশি মাল একে ব্যস্ত না আমরা কিনে আনি তো ভাই গ্যারামতে আচ্ছা গ্যারামতে কিনে আনি আই না আডে আনি বেশি আর কি এই 1-2 হাজার টাকা ব্যবসা হয় বেশি ছেড়ে দেন ছেড়ে দিই ঠিক আছে তাহলে কেমন হইলে ছাড়া দিতে পারে এই 5-7 হলে বেছিলাম 1-5-7 গরু তো ধরে রাখতে পারতেছেন না দেখি হ্যাঁ দেখছেন অবস্থা গরু ধরে রাখা যায় না গরু তো ধরে রাখতে পারতেছেন না আপনি না 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 হ্যাঁ বুড়া মানুষ না আচ্ছা যাক আপনি আপনি বয়স করলে গিয়েছে গরু তো জোয়ান আছে নাকি হ্যাঁ গরু দুয়ার হ্যাঁ কয় দাঁত দাঁতা নাই দাঁতে নাই এখনো? দাঁতে নাই এখনো। তাহলে তো পুরাই যুবক একেবারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা যুবক যুবক কোন যাবে না বাচ্চা কই দিব কেমন দাম চান দাম তো চাই 120 হই চান 120 আর 90 কয় 90 কয় দেন নাকি এখনো 90 কইলে দেই নাই তো হ্যাঁ দেই না তো কোন কি দাও জানা 90 না হ্যাঁ আইছি দেখি তো কেমন ওজন হইতে পারে আইডিয়া নেই 3 মন উপরে 3 মনের উপরে 3 মন মানে কিন্তু 120 কেজি ভাই হোক 120 কেজি হ্যাঁ শিশার মতন ভুক্তা মতো। দাঁতে নাই গরু শিশার মতো কেমন হইবে হানি তাজা না গরু গরু তো তাজা গরু তাজা এই দাঁত ফাঁক হয়েছে দেখছে কি সুন্দর মিলে আছে কথা এগুলো সম্পর্কে একটু জানতে চাই ভাই দাঁতছে না ভাই আদাত দাঁতে নাই এখনো ফ্রিজিয়ান নাকি পিজিএম কেমন ওজন আছে এটা এখন এটা ওজন হইব কত 3.5 হইব 3.5 মন 3.5 মন কেমন বেচা বিক্রি চিন্তা আমরা এটা 135 হইলে বেতন দেব 135 135 তো বেশি হয়ে যাবো পালার গরু গরু না, না পালার না পালার যাত্রা গোস্তের হিসাব না তো পালার জাতে ধরুন 30 বেচা কিনে দাও আচ্ছা নাকি 10 1-10 না এরকম? হ্যাঁ? 20 রুপে দা 20 এর উপরে হুম 20 এর উপরে গেলে তো বেশি হয়ে যাবো দাম না বেশি না কোনটাই বেশি গরু ওজনটা কারণ আমরা আর এটাও তো দাঁতে নেই মনে হয় এটাও দাঁতে না। এটা কেমন চান এটা দাম চাইলে 45 নিলে 40 এত দাম না। আচ্ছা আর এগুলা যদি পারলে তো বিশাল বড় গরু বেতে বিশাল বড় 27 টার্গেট করতে হবে। হ্যাঁ 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 এটা না বিশাল বড় বলতে ফিজিয়ান বড় হয় কিন্তু এইগুলা যে খুব রোজারি বেশি বড় হইব রোজারি যাইতে যে 12 মন 14 মন কোসে বেটে এটা 2.5 লাখ 3 লাখ টাকার মাল হইব প্রত্যেকটা আপনার এই গরুটা আপনার নিচের পক্ষে 300 রকম কথা কইতে তো না সামনে রমজানি তো 300 রকম কথা কম দিত না খাওয়ান দিত হইবে দাদা খাওন দিতে হবে। হ্যাঁ, খাওয়ান না দিলে গরু হইতো না আমার বেটা খাওয়ানো থাকলে আমি ভুগাই যাবো গরু কি আপনার ভাই জি মাশাআল্লাহ সুন্দর গরু কটা আনছেন একটু একটাই আনছেন না আচ্ছা কি আপনার পালা নিজের পাড়া নিজের পালের গরু না দাঁতছে না যাতে দাঁতে নাই কি জাত পিজিএম ফ্রিজিয়ান একটু ওই পাশে যাবো নাকি আমরা আসেন তো একটু তাহলে গরুটা পুরোপুরি ফ্রেমে দেখানো যাবে এই পাশ থেকে এই যে মাশাআল্লাহ এই তো মানে পালার জন্য আর কি জি দিতে পারবে হ্যাঁ পালার জন্য যেহেতু দাঁতে নাই বয়স কেমন হবে বয়স 2 বছর হয়েছে 2 বছর হয়ে গেছে 2 বছর হয়ে গেছে কেমন ওজন হবে এখন আনুমানিক মানে 4.4 4 মন না এত হবে না এত হওয়ার কথা না এত হবে না এই গরুর মাংস তো আইডিয়া করা যায় না আইডিয়া করা যায় না আচ্ছা যাই হোক কেমন চিন্তা ভাবনা বিক্রি করার দাম কেমন চাইতেছেন বিক্রি 40-এর 41 ও 41 তো ভাবছিলাম যে 40,000 খালি কইলেন কিনা না তাহলে তো 41 হ্যাঁ 1,40,000 1,40,000 টাকা বেশি হয়ে যায় না 1,40,000 দাম বলতেছে 1,30,000 বলতেছে 1,30,000 বলতেছে
1,30,000 বললে তো অবশ্যই দিয়ে দেওয়া যায় মনে হয়। 1,30,000 বলতেছে। হ্যাঁ 1,30,000 বললে তো দিয়ে দেওয়া যায় না? না না, আমার আইডিয়া আছে না, বলছে বাড়িতেও বলছে, আইডিয়া ছাড়া তো আর আমি বেচতে পারি। আচ্ছা কটা বলেন গরু? আমার গরু আসিল গত আলে বেচছি একটা, হুম, আর বছরই এটা ছোট আসিল, আর একটা গাভী আছে, এটা ভরছে 8 মাসে। 8 মাস। আচ্ছা এই যে মোটামুটি ওরে এ তো দেখতে তো খুবই সুন্দর লাগতেছে, গায়ের রঙ সুন্দর, একটু জানি এর মানে মানুষ যে গরু কিনে, যার দেখে তো গরু কিনে, যে গরুটা আমি যে লালন পালন করবো আসলে কেমন কত বড় হবে না হবে, তাই না? না এটা তো এর মার সম্পর্কে একটু জানতে চাই, বা ব্রিড সিমেন্স দিছেন তো হলস্টেইন ফ্রিজিয়ান, এর মার সম্পর্কে জানতে চাই, কেমন ওজন আছে ওর? এর মা 5 মণ ওজন ছিল। 5-15 জন ছিল। বিশাল বড় হয়েছিল। এটা আরো 1 বছর পালতে পারলে 3 লক্ষ টাকা পাওয়া লাগবে না। 1 বছর পালতে পারলে 3 লক্ষ টাকা বিক্রি করা যাবে ওনার ধারণা। হ্যাঁ অরিজিনাল ফ্রিজিয়ান, ঠিক আছে। তবে 1,30,000 দাম পেলে আমার মনে হয় বিক্রি করে দিলে ভালো হয়, দেখা যাক, কারণ হ্যাঁ দেখা যায় ইনশাআল্লাহ। দেখা ঠিক আছে। আশা তো এ কি বাংলা লিংক আপনার? হ্যাঁ ভাই, কটা আনছেন? 6টা। 6টা। কয় জাত এটা? এটা ভাই দাঁতে নাই, আদা তিল। ও এখনো দাঁতে নাই? হ্যাঁ। আচ্ছা কেমন ওজন হবে ধারণা নেই? ধারণা ভাই 95-96 বেচলাম। 95-96 হলে বিক্রি করবেন? হ্যাঁ। আচ্ছা ওজনের ধারণা নিতে চাই, কিরকম ওজন আছে এখন? 110 কেজি। 110 কেজি, তার মানে 3 মণ থেকে 10 কেজি কম, সব মিলাই 3 মণ। সব মিলিয়ে 3 মণ। আর এরপরে কত নাম দিব? এরপরে ভাই লাস্ট 85 হলে বেচলাম। লাস্ট 85 হলে বিক্রি করবেন ভাই। 1,06,000 দাম। আনছেন কয়টা? 4টা। 4টা আনছেন, বেচছেন? বেশি নাই। বিক্রি হয় নাই। 4টা কি এইরকমই নাকি? না, বড় আছে। বড় আছে? আচ্ছা কত দাম বলেন? 1,06,000। 6,000। চাওয়া দাম। দাঁতছে গরু? দাঁতে 2টা। 2 দাঁত। কেমন ওজন হইতে পারে যদি আইডিয়া নিতে চাই? 3.5 মণ হইব। 3.5 মণ। 1,06,000 চাওয়া দাম। কটা আনছেন? 2টা। 2টা। বেচছেন একটাও? না, একটাও বেশি। একটাও বিক্রি করেন নাই। দাঁতছে এটা? 2 দাঁত। 2 দাঁত। কি জাত এটা? দেশি। দেশাল। কেমন ওজন আছে এখন? 3.5 মণ। 3.5 মণ। আচ্ছা ভাই কি দেখতেছিলেন নাকি এটা? দেখতেছে এই গরুটা একটু। দেখতেছেন, আচ্ছা। কি মনে হয় 3.5 মণ হবে? না, 3.5 মণ তো না। কেমন হতে পারে আইডিয়া? 100 কেজি একটু বেশি আর কি। 100 কেজির একটু বেশি হবে। কত? 100 কেজির? না, একটু বেশি। আমি 100 বেশি কইছি। 100 কেজির বেশি আছে। না উনি এটাই বলছে 100 কেজির একটু বেশি হবে। বেশি আছে। আচ্ছা কি 110 কেজি একটা জিনুয়াল আছে। 110 কেজি জিনুয়াল। আচ্ছা মোটামুটি ভালোই আইডিয়া আছে মনে হচ্ছে। ইনশাআল্লাহ আইডিয়া ঠিক মতন এই করি আমরা, আইডিয়া জুলুম করি না। আচ্ছা কেমন দাম দিতেছেন? 130। 130। 130 হইলে তো বেশি হয় না দামটা? 130 বেশি হলে চাইছি। চাওয়া দাম। আচ্ছা 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 এইখানে মোটামুটি আপনারা যে গরু নিয়ে আসেন এগুলো কি মানে এই মাংসের গরু হিসেবে বিক্রি হয় বেশি নাকি? কি ছোটগুলো হচ্ছে পালার গরু, আর এইগুলোর মধ্যে হচ্ছে মাংসের গরু আর কি। এইগুলি যেমন এই যে এই গরুটা মাংসের গরু হিসাবে নিবে, ওইটা মাংসের হিসাবে নিবে, এটা মাংসের হিসাবে নিবে, আর এই যেগুলো একটু ছোট ছোট আছে ওগুলা পালার হিসাবে নিবে। 2 মাস 2.5 মাস পালবে গৃহস্থ 2 মাস 2.5 মাস পালার পরে কুরবানি ঈদের মধ্যে বিক্রি করে দেবে। ছিলাম শিমুলিয়া যেই গরুর হাট, সেই হাটে জানানোর চেষ্টা করলাম আসলে পালার উপযোগী যেই গরুগুলি অথবা দেশাল ছোট ছোট যেই গরু সেই গরুগুলির কীরকম দাম দর সেটা। এই ভিডিওটি কেমন লাগলো, বিশেষ করে যারা আসলে গরু কিনে পালতে চাচ্ছেন তাদের জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কমেন্ট বক্সটি আছে, সেখানে জানাতে পারেন। বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে, শিমুলিয়ার এই কাঞ্চন ব্রিজের পাশের হাট থেকে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।